है अली का चमन, मुझको बादशाही नहीं चाहिए। सल्लल्लाहु अलैहि जिंदगी ओ है जो यादें नबी में कटे, जिंदगी ओ है जो यादें नबी में कटे, मौत ओ है जो मदीने में जाकर मिले, जिस पे मौला की इतना करम हो उसे, जिस पे मौला की इतना करम हो उसे, फिर किसी की इनायत नहीं चाहिए। सल्लल्लाहु अलैहि मुहम्मद। सल्लल्लाहु अलैहि अपने मरने का कुछ भी नहीं गम मुझे, अपने मरने का कुछ भी नहीं गम मुझे, फिक्र है कि मदीने में मदफून मिले, खाक पाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अगर मिल गई नाम रोशन ज़माने में कर जाएंगे, बलगल उला कशफत दुजा बिजमालिही। বেড়া পৌর কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আরজগুজার আব্দুস সামাদ খান সাহেব ও সকলেই মিলে প্রতি বৎসরের ন্যায় এবছর ও গত বৎসর তো করোনা ভাইরাসের জন্য গোটা পৃথিবী ওয়ার্ল্ড বন্ধ, যার কারণে তো আমরা ঢুকতে পারিনি। আল্লাহ এবছর হাজির করিয়েছেন, সময় মতো উপস্থিত হতে পেরেছি এবং যে মাবুদ আমাদেরকে পাড়ায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাবাজি দু চার কথা বলবো। এখন বর্তমান যে সময়টি, ইমানদারদের ইমান বাঁচানো কঠিন, কথা ঠিক কিনা? ইমানদারদের ইমান বাঁচানো কঠিন, খুব নাজুক সময় এসেছে। ইমান বাঁচানো কঠিন। ইমানটা কোন জিনিসের নাম ইমান? একটা প্রশ্ন রয়ে যায়। সবাই বলে ইমান বাঁচানো কঠিন, ইমান মূল, ইমান ইমান। আরে মিয়া, ইমানটা কোন জিনিসের নাম ইমান? ইমান হলো নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইমান নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইমান নয়।
প্রতি বৎসর হজে যাওয়া ঈমান নয়, রোজা রাখা ঈমান নয়, এটা হলো ইসলামের আমল। কান খাড়া করে শোনেন। আর তারপরও যদি কিছু বসতে চান আমার সাথে, অসুবিধা নেই, আমি রাজি আছি। কথা বলছেন না কেন? হ্যাঁ, যেটা বলছি একদম গ্যারান্টেড। ঈমান আমলের নাম ঈমান নয়। নামাজ, রোজা, হজ, যাকাত যাবতীয় ইসলামের আমল। আমল আলাদা, ঈমান আলাদা। ঈমান হলো কোন জিনিসের নাম? আমার আপনার নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। বুঝে আসছে? বুঝে নিন ভালো করে। হাজার হাজার ফরজ নামাজ পড়াচ্ছে, হাজার হাজার হজ করাচ্ছে, 1 ঘন্টা নবীজিকে সঠিকভাবে বুঝে নেওয়া হাজার হাজার নামাজ রোজার চেয়েও উত্তম। কেন নবীকে বোঝানো হচ্ছে না? এখনো ওয়াজ নসিহাত হচ্ছে, ওয়াজ নসিহাত এখনো হচ্ছে, পূর্বেও ছিল, এখনো আছে। আজান পূর্বে ছিল, এখনো আছে। তবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান আছে। কথাও বলেন। কাকে কি জিজ্ঞেস করলে কথা বলবেন না? এই বেলালের আজান আছে তো? ওর থেকে ভালো আছে? কথা বলেন। ওর থেকে ভালো নেই? বেলালের আজান যখন দিতেন তোতলার ছিলেন, আওয়াজ স্পষ্ট বোঝা যেত না, গলা মোটা ছিল। ওর থেকে এখন আজান, বাপরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মানুষের আজান শোনার জন্য বক্তাদেরকে বলে আজান শোনান, আজান, আজান, আজান। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন বক্তারা আজান দিয়ে কেরাত পড়েই সময় শেষ করে দিচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সেই সুমধুর আজান তো বেলালের ছিল না। তাহলে কি বলবেন আপনি? তাহলে এখনের আজান সঠিক? আজান হচ্ছে বেলালের আজান নেই। যার আজান শুনে আরশে আজিমে আল্লাহ শুনতে পেতেন, মসজিদে বাইতুল মামুর নামক মসজিদে বেলালের আজান শুনে ওখানে জামাতে নামাজ হতো, তারপর মসজিদুন নববীতে নামাজ হতো। হ্যাঁ, কিরাত আছে কিন্তু উসমান গনি, তেলাওয়াত আছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সে তেলাওয়াত নেই। আস্তে আস্তে কমে যাচ্ছে বাবা। এখন যা হচ্ছে না, নবীর থেকে দূরে সরানো হচ্ছে। এখন ওয়াজ আছে, ওয়াজগুলি শুনলে আল্লাহ, আরে এখন এর ওয়াজ, বড় বড় মুহাদ্দিসরা ওয়াজ করছেন, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভির ওয়াজ, দুই ওয়াজকে এক জায়গায় করুন। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানে উনি হলেন হাদিসের সানাদ। ওনাকে না মানলে হাদিস জগতে মুহাদ্দিসরা এগোতে পারবে না, এগোতেই পারবে না। উনি হাদিসের সানাদ, আর হাদিস সানাদ হলো মূল জিনিস। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভির ইলম সম্পর্কে বলা হয়েছে, কানা ইলমু শাহি ওয়ালিউল্লাহি রাহিমাহুল্লাহি বাহরান। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভির ইলম সমুদ্র ছিল, সমুদ্র। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা লিখতে লাগলাম, লিখে লিখে বহু লিখে ফেললাম। আমি মনে করছিলাম কি দেখি কতটা লিখলাম। পড়ছেন, পড়ে দেখছেন, বলছেন মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে 1 ফোঁটা পানি তোলার ন্যায় লিখলাম। তারপর কি বলছেন? উনার মতো মুহাদ্দিস বলছেন,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, এখন বাংলাদেশ পাকিস্তান ভারতে এই মুহাদ্দিসই নেই, সেই মুহাদ্দিসের কথা বলছে, আপনাদের এই মুহাদ্দিস নয়, ওই হাটাজারি ফটিয়ার মুহাদ্দিস নয়, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস নয়, সাহারানপুর মাজাহিরুল উলুম সাহারানপুরের মুহাদ্দিসের কথা বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা বলছি। উনি লিখছেন, বলছেন, এবার কি বলছেন উনি, বলছেন পৃথিবীতে যত গাছ আছে গাছগুলি কেটে কেটে যদি কলম বানানো যায়, পৃথিবীতে যত পানি আছে পানিগুলি যদি কালি বানানো যায়, তা দিয়ে আল্লাহ তার রসুলের প্রশংসা লেখা যায়, সব পানি গাছ শেষ হয়ে যাবে, আল্লাহ তার রসুলের প্রশংসা লেখে শেষ করা যাবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওয়াজ শেষে ফিনিশিং দিচ্ছেন, ফিনিশিংটা শুনুন, ফিনিশিং শুনুন। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাজাজ খুদা বুজরুগ তুই কিসসা মুখতাসার। ফিনিশিং দিচ্ছেন, আমি অত কথা বলতে পারবো না নবীর সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করো, আমি অত কথা বলতে পারবো না, নবীর সম্মানের কথা বলতে পারবো না, তবে একটাই কথা বলবো, কথাটা শেষ কথা, আমার কথা হলো আল্লাহর পরই যদি কারুর মর্যাদা থাকে, সে মর্যাদা হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। আল্লাহর পর যদি কারো স্থান থাকে বিশ্ব নবীর স্থান, জোরে বলে, এটাই হলো ফিনিশিং, এরপর আর কিছু বলতে পারবো না। এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওয়াজ। হ্যাঁ, আল্লাহর পরই স্থান নবীজির, আল্লাহর পরই স্থান নবীজির। আর সেই নবীকে আজকাল মুহাদ্দিসরা আমরা ওয়াজ করছি নবীজির সম্পর্কে। কি ওয়াজটা? ওয়াজ একটু শুনুন, এই আরেকটা ওয়াজ শুনুন, ওয়াজ শুনুন। নবীজিকে আল্লাহ তাআলা, হ্যাঁ, কি ওয়াজ দেখুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির। আরেকটা ওয়াজ শোনাই, বুখারী খুলুন, বুখারী খুলুন ভাইয়ের আমার, বাবাজিরা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, মক্কায় যাও, কাফেরদের সাথে পরামর্শ করে আসবে, যাও, আমি আগামী বছর হজে যাব। উসমান গনি গেলেন মক্কার কাফেরদের সাথে পরামর্শ করে ফিরছেন, চলে আসবেন। মক্কার কাফের বেদিনেরা বলল, এ উসমান, জাহি রহে তো কাবে কি তওয়াফ তো করলো, চলেই যখন যাচ্ছ আল্লাহর ঘরের খানায় কাবার তওয়াফটা করে চলে যাও। কুরবান যাই, কুরবান যাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর শোনো বাবা, ছেলেরা, নামাজি মুসল্লিরা, মা বোনেরা, উত্তর দিচ্ছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমি কাবার তওয়াফ করব না, করব না, করব না। আশ্চর্য ব্যাপার তো, আল্লাহর ঘরের সাথে কি আপনার কোনো দ্বন্দ্ব আছে? যে না, দ্বন্দ্ব নেই। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে করবেন না কেন? আরে তওয়াফ এসেছেন যখন, তওয়াফ করবেন না কেন? আমরা যদি কাবায় যাই, মক্কা শরীফে বিজনেস পারপাসে গেলাম ধরুন, এমনি তো গেলেই তো তওয়াফ করি, এখন বিজনেস পারপাসে গেলাম ধরুন অন্য কাজে, আর কাবার সামনে যাব আর কাবা তওয়াফ না করে ফিরব, এটা হতে, আস্তে করে বলো, পুলিশ আছে, পুলিশ গাড়ি আছে, আস্তে বলো, এটা পৌরসভা এলাকায় বসে আছো, আস্তে কথা বলবে, নির্বাচন সবে হয়েছে, শেষ হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, ওই আমি বলছি ওই জন্য কোনো আস্তে টাস্তে বলছেন নাকি? আচ্ছা, ভয় টয় নেই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো ভয় কিসের। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে শুনবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কাবা তওয়াফ করব না, করব না, করব না। আমরা যদি কাবার কাছে যাই কোনো কাজ পারপাসে, কাবার পাশ থেকে তওয়াফ না করে ফিরবো তো? জোরে বলুন, ফিরবো না। উসমান গনিকে বলছেন, তওয়াফটা করুন,
বলে না, করব না। কেন করবেন না? কারণটা শুনুন। এই জন্য করব না, আমার সঙ্গে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নাই। হায় হায় হায়, হ্যাঁ, এই আরে বাপরে, এইনার মতোই লোক দরকার। এই একটাই পেয়েছি, যাক যাক, আল্লাহ ভাইরা আমার, বাবাজিরা বলছেন আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবার তওয়াফ করতে রাজি নেই। সামনের বছর নবীজি আসবেন, আল্লাহর নবী যদি কাবার তওয়াফ করেন, যদি করেন, নবী করেন, তাহলে আমি করব। নবী যদি তওয়াফ না করেন, আমি তওয়াফ করতে রাজি নাই। তার কারণ আমি কাবা চিনি না, আমি কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি। হ্যাঁ, চিনি। চেনো নবীকে, এই রকম চেনার মতো চেনো বাবা। একটু বলে যাই, চেনার মতো চেনো। আজকাল বলে যে নবী ছাড়া তারা কাবা তওয়াফ করতে রাজি নাই। আর আজকাল কিছু কিতাব পড়লে দেখা যায় নবীর নামাজে স্মরণ এলে নামাজ হবে না, গরু গাধার স্মরণ এলে নামাজ হয়ে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহল আযীম। চিন্তা করেছে ইমাম সাহেব, গরু গাধার স্মরণ এলে নামাজ হবে, আর নবীর স্মরণ নামাজে এলে নামাজ হবে না, হবে না, হবে না। আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, আরে শোনা, নামাজ কেন? সর্বভাত্রের নবী ছাড়া তো নামাজ পড়বেন তো, নবীর ছাড়া তো নামাজ পড়তেই পারবেন না। নবী ছাড়া তো কোনো ইবাদত নয়, নবী ছাড়া তো কোনো ইবাদত নয়। কথা বলছেন না কেন ভাইরা আমার, বাবাজিরা? আর আপনি বলছেন কাবার নবী ছাড়া তো ইবাদত নয়। আর সর্বত্রে দেখুন, সব জায়গায় নবীজি, সব জায়গায় নবীজি। আপনি কোনো যুবক ছেলে যদি পিপাসা লেগেছে, পানি পান করবে, ওই পানিটা দাঁড়িয়ে পানি পান করলো, এটা কি হবে জানেন? ইবাদত হবে না। পিপাসা বুঝবে, ইবাদত হবে না। বুঝতে পারছি না? পিপাসা বুঝবে, ইবাদত হবে না। ওই এক গ্লাস পানিটাকে যদি ইবাদত বানাতে চান, কি করতে হবে? সেখানে নবীজি যেভাবে পানি পান করেছেন, ডান হাতে বসে 3 শ্বাসে, নবীজির তারিক অনুযায়ী যদি কেউ মুসলমান যদি পানি পান করে, তাহলে পিপাসাও বুঝবে, আর ওই এক গ্লাস পানিটা ইবাদতে গণ্য হবে। ইবাদত তখনই হবে যখন নবীর তারিক অনুযায়ী হবে, নবীর মিডিয়ামে কাজ হবে, তখনই ইবাদত হবে। নচেত ওটা ইবাদত হয় না, হবে না। আপনার নামাজ পড়ুন, ফজরের নামাজ পড়ুন। ফজরের নামাজ পড়লে আমাদের মনে পড়ে যায়, ফজরের নামাজটা কোন নামাজ পড়ছেন, এগুলি কি মাথায় আছে? ফজরের নামাজ কোন নামাজ পড়ছেন, কোন নামাজ পড়ছেন? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন, বেহেশত থেকে নামালেন। এক রিওয়ায়েতে 200 বৎসর, আরেক রিওয়ায়েতে 300 বৎসর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আদম নবী যখন দুনিয়ায় এলেন, পৃথিবী অন্ধকার ছিল, বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখেননি। অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন, আদম নবী ঘাবড়ে গেলেন। অন্ধকার কি জিনিস? বেহেশতে অন্ধকার দেখলাম না, অন্ধকারটা কি জিনিস? এমন সময় কিছুক্ষণ পর ফর্সা হলো। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তখন 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত। প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দ্বিতীয় রাকাত হলো বাবাজি
দ্বিতীয় রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন এক রাকাত, দ্বিতীয় রাকাত হলো আলো প্রকাশ পাওয়ার দরুন আরেক রাকাত। এই দুই রাকাত আদম নবী শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই আদম নবী দুই রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে বলুন। ফজরের নামাজটা যখন নিয়ত করি, হ্যাঁ নিয়ত করি, আমাকে এই পেনটা একজন দিয়েছেন, ধরেন এই পেনটা দিয়েছেন, যখনই লিখতে যাই ওই ব্যক্তির কথা, যিনি দিয়েছেন তার কথা স্মরণ হবে। এই স্মরণের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে নামাজে স্মরণ করো, এই স্মরণের জন্য আদম নবীর শুকরানা নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোহরের নামাজটা 4 রাকাত ইব্রাহিম নবী শুকরানা স্বরূপ পড়েছিলেন। ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবীর শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য জোহর ফরজ করে দিলেন। কেন? তোমরা নবীকে স্মরণ করো, নবীকে স্মরণ করো। আসর পড়বেন, কেউ কোনো কোনো রিওয়ায়াতে উজাইর নবী পড়েছেন, উজাইর নবী, কোনো রিওয়ায়াতে ইউনুস নবী। যাই হোক, 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ পড়েছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই, উজাইর নবীর নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আসর 4 ফরজ করে দিলেন। মাগরিবের নামাজ আইয়ুব নবী পড়েছিলেন। এই আইয়ুব নবী মাগরিবের নামাজ পড়েছিলেন। ওই মাগরিবের 3 রাকাত আইয়ুব নবীর শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ 3 ফরজ করে দিলেন। এশান নামাজ মুসা নবী পড়েছিলেন। মুসা নবীর ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য 4 এশা ফরজ করে দিলেন। তবে নামাজ পড়তে গেলে কার কথা মনে পড়বে? ফজরে নামাজ পড়লে কার কথা মনে আসবে, স্মরণ আসবে? আস্তে করে। আর জোহর ইব্রাহিম নবী, আসর উজাইর নবী, মাগরিব ইউনুস আইয়ুব নবী। ভাইরা আমার, মুসা নবীর কথা মনে পড়বে, স্মরণ আসবে। ওই স্মরণের জন্যই নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করে দিলেন। আরেকটু জোরে, আরেকটু জোরে। ভাইয়ের আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো নামাজটা কার নামাজ? বাবাজি, কোরআন শরীফে খুলে দেখলাম আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। 82 জায়গায় আল্লাহ নামাজ পড়তে বললেন, নামাজ পড়তে বললেন। কিভাবে নামাজ পড়বো তা তো আল্লাহ বলেন নাই। তখন বান্দা বলল, মাবুদ গো, নামাজটা কিভাবে পড়বো তা তো তুমি বললে না। কিভাবে পড়বো, প্র্যাকটিক্যাল কিভাবে পড়বো তা তো তুমি বললে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, সব যদি কোরআনে বলে দিতাম তোরা আমার নবীর কাছে যাবি না, যার জন্য বাকিটা আমার নবীর জন্য রেখে দিলাম। বাকিটা জানতে গেলে নবীজির কাছে যা। সমস্ত উম্মতেরা সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজটা কিভাবে পড়ব? আল্লাহ কোরআনে বলেননি কিভাবে পড়ব, কিভাবে আল্লাহ বলেননি। তখন নবী বললেন, সব যদি আল্লাহ বলে দিতেন আমার কাছে আসার প্রয়োজন মনে করতে না তোমরা, যার জন্য বাকিটা আমি নবীজির জন্য আল্লাহ রেখে দিয়েছে। নামাজটা কিভাবে পড়বে আমি রাসূল তোমাদেরকে জানাবো, ওটা আল্লাহ বলেননি। সব বলে দিলে তোরা আমার প্রয়োজন মনে করতিস না, যার জন্য ওটা আমার জন্য রেখে দিয়েছেন। নবী বলছেন, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ পড়বো কিভাবে? আল্লাহ তো বলেননি কোরআনে, কিভাবে পড়বো, কিভাবে পড়বো? এক শ্রেণীর আহলে কোরআন, তারা বলে কোরআন মানি, হাদিস মানি না, সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, তাহলে কোরআন যদি মানেন তাহলে আপনারা নামাজটা কিভাবে পড়েন? আল্লাহ যে নামাজ পড়তে বললেন, নামাজটা কোরআনে কিভাবে পড়বেন? প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় লেখা আছে দেখান। হ্যাঁ,
জায়গাও নেই। তাহলে আপনি কোরআন নিয়ে কিভাবে পড়ে থাকবেন? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে পড়বো? নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমি নবীকে নামাজ পড়তে দেখো। তাহলে নামাজই নামাজ পড়বেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। ওই মনের ইচ্ছা মতন নামাজ পড়বো চলবে না, ঠিক কিনা জোরে বলুন? ওই নিয়ত বাঁধাই হবে, ইবাদত হবে না। রাসূলের মিডিয়ামে নামাজ পড়ুন যেভাবে নবী পড়েছেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা, অনেক কথা আছে, যাক আমি আপনাদেরকে বলবো। কথা বুঝতে পেরেছেন? আমি যে কথা বলছিলাম, বোঝাচ্ছিলাম, একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, তো সাহাবীরা রাসূল ছাড়া কিছু বুঝতেন না, আর সেই নবীর স্মরণ এলে নামাজ হবে না, এই কথা বলবেন না, বলবেন না। নামাজি যখন নামাজ পড়ে, জানেন, নামাজ পড়ে পৃথিবীর কেউ এলে সালাম দিতে পারবেন না নামাজ অবস্থায়, যেহেতু আপনি নামাজের ভেতরে শামিল। হালাতে নামাজে থাকলে কাউকে পৃথিবীর যেই আসুক সালাম দিতে পারবেন না। যদি দেন নামাজির নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আর নামাজি যখন নামাজ পড়ে শুরু করে, আল্লাহ বলছেন বান্দারে আমার গুণগান কর। আমার নামাজ তো এখানে কারুর চলবে না, আমার গুণগান কর, আমার গুণগান কর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেই রবের প্রশংসা যিনি চার আলামের রব, তারই প্রশংসা। আর রহমান আর রাহিম, যিনি রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তারই কাছে তারই ইবাদত করি, তারই কাছে সাহায্য প্রার্থনা করি। সব আমার গুণগান কর। রুকুতে যা তসবিহ পড়, আমার গুণগান কর। সাজদায় যা, আমার গুণগান কর। সব আমার নামাজ আমার কর। আচ্ছা ঠিক আছে, করলাম। এইবার আত-তাহিয়াতে বসেছি, নামাজটা শেষ করব। আল্লাহ বলছেন বান্দারে, আল্লাহ বলেন বান্দারে তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? আল্লাহ কবুল করো। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা নামাজটাকে কবুল করাতে চাস, তাহলে একটা কাজ কর। কি করব? আমার নবীকে নামাজ অবস্থায় সালাম দে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দে। তখন বান্দা বলছে আল্লাহ তোমারই তো আইন, নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, এটা তো তোমার আইন। আল্লাহ বলছেন এই আইন তো কিয়ামত পর্যন্ত থাকবে, এটা তো আমার আইন আছে, থাকবে। তাহলে কাউকে যখন দেওয়া যাবে না, নবীকে দিতে বলছো কেন আল্লাহ? আল্লাহ বলছেন কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না, কাউয়ের মধ্যে নবীকে। আর এ মৌলবীদের মাথায় ঢুকে গেছে কাউকে দেওয়া যাবে না মানে নবীকেও দেওয়া যাবে না। এরা নবীকেও নিয়ে জুড়িয়ে দিল এই মৌলবীরা। এই মৌলবীর নাম হচ্ছে, আমার ওয়ালিদ কিবলা বলতেন, ওয়ালিদ কিবলার কথা বলছি বাবা, রাগ করবে না, রাগ করলে তুমি বেশি করে খাবে, অসুবিধা নেই। আমার ওয়ালিদ কিবলা বলতেন এরা হলো শুকনো মৌলবী। আর ফুরফুরা শরীফে ছোট হুজুর কিবলা মারহুম বলতেন কপাল ফাটা মৌলবী। কি ফাটা মৌলবী? হ্যাঁ, এদের ফেটে গেছে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কপাল ফাটা। মারহুম ছোট হুজুর কিবলা বলতেন বাবা, ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ্জামানের ছোট সাহেব জাদা সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল। হ্যাঁ, আমার ওয়ালিদ কিবলা বলতেন কোন সমস্যায় পড়লে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে যিনি মাসলা হাল করতেন। আমার ওয়ালিদ কিবলা, তার বিবাহ হচ্ছে ফুরফুরার মুজাদ্দেদুজ্জামান আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির নাতিন জামাই, মেয়েকে বিবাহ করেছেন। এই বিবাহ এমনি করেননি,
ওই ঘটকগিরি করে বিবাহ হয়নি। তার বিবাহ কেমন করে হচ্ছে? জামানার মুজাদ্দিদের নজরে 4টি বংশীয় ঘরের সন্তান, 4 জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে। সবাই পছন্দ করছে অমুক অমুক অমুক, আর আব্বাজান রোগা পাতলা ছিলেন, পছন্দ হয়নি। সর্বশেষে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রাহমাতুল্লাহকে জামাই করব, আর এই প্রস্তাব বিবাহের প্রস্তাব আবু বকরের নয়। বলে দিয়ে বলছেন এই বিবাহের প্রস্তাব স্বয়ং আল্লাহর রাসূল দিয়েছেন। যদি মৌলবীর ওয়াজ কারুর শুনতে চাও, এই রকম আলেমে হাক্কানির ওয়াজ শোনো, তাহলে বেঈমান হবে না। ঠিক কিনা? হ্যাঁ। ভাইরা আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? তাহলে কাউকে নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না। নবী আল্লাহ বলছেন কাউকে নামাজে সালাম দিলে নামাজির নামাজ হবে না, আর নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। দে সালাম দে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাজিরে সেগা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে ইয়া নবী সালামুন আলাইক, হে নবী তোমাকে জানাই সালাম। আসসালামু আলান নবী নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাজির। আর এমন এমন আশিকরা, নামাজিরা, নবীর আশিক নামাজে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলতেন, রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যেত। হায় হায় হায়। তাহলে নবীর স্মরণের নামাজ নষ্ট হয়ে গেল। কথা বলেন কেউ? কি আশ্চর্য! আরে নামাজে নবীকে ঢুকিয়ে, নবীর সালাম দরুদ ঢুকিয়ে আল্লাহ নামাজটাকে পরিপূর্ণ করে দিলেন। আর একটু জোরে এবার বলছেন বল, নবীকে সালাম হলো, এবার বল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সালামটা আগে রাখলেন নামাজে, আর দরুদটা পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ, ওয়া আলা আলি মুহাম্মাদ, আর মুহাম্মাদের বংশের উপর দরুদ পড়, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের বংশের উপর দরুদ পড়। এই দরুদটাকে আবার কিছু মানুষ বলে দরুদ পড়ি না, আমরা পড়ি তো, আমরা দরুদে ইব্রাহিম পড়ি। দরুদে ইব্রাহিম পড়ি। কোথায় নিয়ে যাচ্ছে দেখছেন? আপনাকে একদম ইব্রাহিম নবীর কাছে পৌঁছে দিল। আর এই লোকগুলো যারা আছে, যাত্রী, তকবীর বের করাবে মরার পর। খুব মজা নিচ্ছ না? বুঝতে পারবে যেদিন চোখ বন্ধ হবে, সেই দিন বুঝতে পারবে। যেদিন তোমাকে জানাজা, সারা জীবন তোমার জানাজা তুমি পড়লে সকলের, একদিন এমন আসবে সেই দিন মরবে জানাজা পড়ে, যখন কবরে যখন রাখা হবে, কবরে অন্ধকার কবরে শুইয়ে যখন চলে আসবে 40 কদম আসার পর কি হবে? মৌলবীরা তো ওয়াজ করে বলবে না তো, এগুলো বলবে না তো। বললে নবীর মোহাব্বত ছেলে মানুষেরা জেনে যাবে, নবী বুঝে যাবে। এরা নবীকে বলছে আমরা বুঝতেই দেব না, বাইরে থেকে টাকা আসছে, টাকা। কথা বলছেন না কেন? আমাদেরকে নবীকে বুঝতে দেবে না। কেন? তোমরা যে এত বুখারী বলো, বুখারী মুসলিমের দলিল দেওয়া লাগবে, বুখারী মুসলিম ছাড়া মানবো না, বুখারী মুসলিমের দলিল দিতে হবে। তাহলে আমি আলী আসগার আওলাদে রাসূল জানতে চাই, সারা জীবন তো ওয়াজ করলে কবরের প্রশ্ন হবে তিনটা। আমি আলী আসগার আওলাদে রাসূল জানতে চাই, আমি আছি, কালকে আমাকে নিয়ে আসো, কোন হাদিস আছে তোমার, মুহাদ্দিস আছে, জিজ্ঞেস করে নিয়ে এসো। বুখারী মুসলিমের 3টি প্রশ্নের কথা উল্লেখ কোথায় আছে আমাকে দেখিয়ে দেবে, আমি দেখতে চাই। হ্যাঁ, বুখারী শরীফে কি আছে, মুসলিম শরীফে কি আছে,
ওটা শোনাবো না? থাক থাক থাক, শুনবেন না যখন জোর করে শুনিলাম। এই শোনাবো, আমি শোনাই, আপনাদেরকে তো শোনাইনি, আমি শোনাচ্ছি বুখারী মুসলিমে কি প্রশ্ন আছে, ইমাম বুখারী মুসলিম কি বলেছেন। তুমি বুখারী মুসলিমকে মানো তো? চলো বুখারী মুসলিমেই চলো। আলবানি, ও নাসিরউদ্দিন আলবানি, হ্যাঁ আলবানি। ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, ইমাম বুখারী কি বলছেন শুনুন। আল্লাহু আকবার কবীরা। কোন ইমাম বুখারী জানেন? কোন বুখারী? হ্যাঁ, ইমাম বুখারী স্বপ্ন দেখছেন আল্লাহর নবীর দেহ মোবারকে মাছি বসেছে, উনি পাখা দিয়ে মাছিগুলো সরাচ্ছেন। ইমাম বুখারী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তার ওস্তাদের কাছে স্বপ্নে তাবির জানতে গেলে ওস্তাদ বলছেন, হুজুর আমি তো হাদিস শরীফে পড়েছি নবীজির দেহ মোবারকে মশা মাছি কিছুই বসতো না। বসতো না। আর আমাদের দেহ শরীরে, আর সেই নবী আমাদের মতন, খালি ওহি ছাড়া কোনো পার্থক্য নেই। আর ওয়াজও করছে, শ্রোতারাও শুনছে, মজা নিচ্ছে। তো তার মানে কি বলে জানেন শ্রোতারা? কি দিচ্ছে, কি দিচ্ছে সুন্নিদেরকে, কি দিচ্ছে। আর কথা বলছেন না কেন? রসুলের বিরুদ্ধে বলছে, রসুলকে খাটো করছে, আর শ্রোতারা বলছে কি দিচ্ছে আমাদের মৌলবি। কথা বলছেন না কেন? কি দিচ্ছে, খুব মজা নিচ্ছে এইসব ছেলেরা। পড়াশোনা করে মাদ্রাসা থেকে এলো, শিক্ষক শিখিয়েছে, এসে বলল আব্বু হায়াতুন নবী স্বীকার করা যাবে না, হায়াতুন নবী যদি মেনে নাও নবীকে, ওই হায়াতুন নবী মানা যাবে না, যারা মানে ওটা তাদের নবী, ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। হায়াতুন নবী যারা বলে ওটা আমাদের নয়, ওই নবীকে তারা তালাক দিয়ে দিয়েছে। সাথে সাথে বেঈমান হবে, কাফের হবে। নবীর সাথে কথা কিভাবে বলতে হয় জানেন না? হ্যাঁ, এইসব ওয়াজ হচ্ছে, আর ওইসব মাদ্রাসায় দিয়ে পড়াচ্ছ ছেলেদেরকে। মূর্খ রাখা ভালো, মূর্খ রাখে, ঠিক কিনা? আর পড়াতে হয় তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাদ্রাসায় পড়াও। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা আমার বাবাজিরা, আমার কথায় কষ্ট হচ্ছে নাকি? বলবেন। দেখুন, আমাদের নবী চিনলেন না, চলে গেলেন ইব্রাহিম নবীর কাছে, দরুদ ইব্রাহিম। হ্যাঁ, কি মানুষকে শিখাচ্ছে। একটু আসুন আমি একটু বুঝাই, তবে কোরআন হাদিসের বাহিরে হলে আমারটাও মানবেন না, যে কোরআন হাদিসের পক্ষে বলবে তারটাই মানবেন, তাই তো? হ্যাঁ ভাইয়ার আমার বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তাদের কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে কোনো তাদের উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, তখন তোমরা মাঝখানে দাঁড়িয়ে কি করবে? তখন তোমরা উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে, যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে সেটা মেনে নেবে, আর যারটা বিপক্ষে যাবে তারটা মানবে না। এটাই হলো ফয়সালা, তাই তো? ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা একটু নবী পরিচয় দীপ। নবীকে চিনে যান, যে নবীকে আমরা বলছি বাবাজি। ভাইরা আমার বাবাজিরা, ও নবীকে বলছি, নবীকে চিনে যান। ইব্রাহিম নবীকে চিনলেন, আমাদের নবী চিনলেন না।
বাবাজি শুনুন, ইব্রাহিম ও খালিলুল্লাহ, এবার খালিলুল্লাহর অর্থ হলো আল্লাহর বন্ধু। মুহাম্মদ ও হাবিবুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু। মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য কি? খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা পার্থক্য শুনুন, পার্থক্য শুনুন। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহকে বলছেন, কি বলছেন? ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। ইব্রাহিম আল্লাহকে বলছেন, মাবুদ গো, মাবুদ গো, আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, জারি রেখে দিও। ইব্রাহিম নবী বললেন, আর আমার আপনার নবী হাবিবের মধ্যে কি পার্থক্য? হাবিবের মধ্যে কি পার্থক্য? আমার আপনার নবী কোনো কথা বলছেন না, আমাদের নবীকে চেনে যান। আমাদের নবী কোনো কথা বলছেন না, খামোশ। আমাদের নবী সম্পর্কে আল্লাহ স্বয়ং ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হাবিব, আপনার জিকির, আপনার খাতির, আপনার জন্য, আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আপনার জিকির তামাম পৃথিবীতে ছড়িয়ে দিলাম, আরশে আজিমে, আসমান জমিন সর্বত্রে আপনার জিকির আমি আল্লাহ ছড়িয়ে দিলাম। জোরে বলে বুলন্দ করে দিলাম। তাহলে আমার নবী কিছু বলেননি, ওটা ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি